আগামী এক সপ্তাহের মধ্যে যে আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে সেটা আমি সারিয়ার করি ইনশাআল্লাহ। কারণ তার জন্য আজকে আমার এই জুলাইয়ের ব্যর্থতা। যিনি এসছেন, যিনি আজকে দাঁড়ায় কথা বলতে পারেন না, আমার ধারণা ওনার মাথায় অনেক ব্যথা, ওই জন্যই উনি সালাউদ্দিন সাহেবকে দিয়ে কথা বলেন। কারণ এতক্ষণ দাঁড়ায় থাকতে গেলে হয়তো মাথার ব্যথাটা কনফার্ম করে। আমার অনুরোধ, উনি দাঁড়িয়ে থেকে কনফার্ম করে ব্যথা করলে আমার আপনার সন্তান যারা হারাইছেন, যারা যুদ্ধাহত হয়েছে, সেই অনুভূতিটা বুঝতো। একটা জিনিস বলি, ৭২ সালে শোনেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না। বিএনপি কোনোদিন দাঁতের মর্ম বোঝেন। আর বিএনপির কতখানি শক্তি তা জানা আছে। কোথায়? ওই পল্টন বাজারে দূর থেকে একটা বাঁশির শব্দ শুনতে করতে পালাও, খেয়াল আছে? যে বালির ট্রাক সরাতে পারে না, সে আজকে আমার জনগণের কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এই দুঃসাহস নাই, চরম দুঃসাহস। কেন কি ধাক্কা দিলে কাকে করে দেবে? আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটা ভয় দেখানোর জন্য আমার আপনাকে আজকে আমি একটু আগে শুনলাম ভোলায় একজনকে অ্যারেস্ট করছে, কি স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে সে একটা ফটো কার্ড শেয়ার করছে। তো এরকম ওনারা কেবল যাত্রা শুরু করছে। তো এই যাত্রা বেশি দূর যাবে না। এখন কেন এই কথাগুলো বললাম? প্রথম জিনিস হচ্ছে তুষার দিয়ে কথা বলল। আচ্ছা, বিএনপির কারো মুখে ল অ্যাডভাইজারের নাম শুনছেন? এখানে অনেকে অনেক কথা বললেন যে আইন করে দিয়ে গেছেন। ল অ্যাডভাইজার নাম কি আসিফ নজরুল না? এই আসিফ নজরুলের নাম শুনছেন? ওনারা বললেন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতিকে দিয়ে অনেক কাজ করাইছে। এই আইনগুলো তৈরি করছে কে? আসিফ নজরুল। এই গণভোট এবং একই ভোট একই শিডিউলে না দিয়ে আলাদা আলাদা শিডিউলে করালো কে? আসিফ নজরুল। তা আজকে আসিফ নজরুল আমার আপনার সাথে এখানে নাই কেন? আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, আগামী এক সপ্তাহের মধ্যে যে আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে সেটা আমি সারিয়ার করি ইনশাআল্লাহ। কারণ তার জন্য আজকে আমার এই জুলাইয়ের ব্যর্থতা। তাই এই আজকে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে। তাই ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধিতা আমরা যারা করি তাদের জীবন আজকে হুমকির মুখে ফেলাইছে।